চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আলু, পটল আর চিংড়ি দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর একটা রেসিপি। আপনারা এই রেসিপিটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কীভাবে রেসিপি করছি। তার জন্য প্রথমে এখানে আমি আলু কেটে নেবো। আলু নিয়েছি, পটল নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছকে পরিষ্কার করে বেছে নিয়েছি। আলু পটলগুলো কেটে নেবো। কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আলু পটল একটু ভেজে নেবো। গ্যাসের কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। একটু ব্রাউন কালার করে আলু পটলগুলো একটু ভেজে নেবো। হলুদের গুঁড়ো, ততক্ষণকে মশলাটা কেটে নিই। এখানে মশলা আমি কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, রসুন, আদা আর দিয়ে দেবো গোটা জিরে। একটু মশলা কেটে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে মশলা বেটে নিয়েছি। মশলা এবার তুলে নেব। আলু পটল খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন, আলু পটল তেল থেকে নেব। তেলে আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ, হলুদের গুঁড়ো, চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব চিংড়ি মাছগুলো। দুটো তেজপাতার দেবো তেলের মধ্যে। দেবো একটু গোটা জিরে, সামান্য একটু গরম করে নেবো এটা। এবার বাটা মশলা দিয়ে দিচ্ছি। আর একটু বেটে রাখা মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ। বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি তো তাই একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেবো। একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। একটু ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো। বন্ধুরা, মশলার সাথে আলু পটল খুব ভালোভাবে কষে নিয়েছি। দেখুন, এবার খুব সামান্য একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, আলু পটল খুব ভালোভাবে সবই সেদ্ধ হয়েছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো।